হাই কমিশনে হামলার জন্য ভারতীয় মিডিয়ার অপপ্রচার দায়ী বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার জন্য ভারতীয় মিডিয়ার অপপ্রচারকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ভারত আক্রমণাত্মকভাবে বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়াচ্ছে। এ অপতথ্যের কারণে সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে। এর সম্পূর্ণ দায় ভারতের মিডিয়ার। আন্তর্জাতিক মিডিয়াগুলোকে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানান শফিকুল আলম। প্রেস সচিব বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ রয়েছে, অথচ ভারতীয় সাংবাদিকরা তাদের প্রতিবেদনেই আমলে নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। এটি দিয়েই শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। উপদেষ্টা আজ বুধবার সকাল ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে কথা বলেন। এদিকে বাংলাদেশে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। দেশটি বলছে, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে আচরণ করা প্রয়োজন।